কে বলেছে সম্পর্ক সবসময় রক্তই হতে হবে? কিছু সম্পর্ক এমনও আছে যেগুলো রক্তের সম্পর্কের চেয়েও বেশি মূল্যবান। আজকে আমার কাছে সেটারই প্রমাণ দিলে তোমরা সবাই। মানে আমার ডিয়ার বাডিজ, আমার প্রিয় পরিবার, হানি বানি সিরিজের Hello, পরিবার। my dear buddies. Here is your honey, and welcome to your Honey Bunny series. And once again, welcome to another exciting video. So, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু প্রচণ্ড একটা স্পেশাল ডে। আজকে আমার প্রচণ্ড স্পেশাল কিছু মানুষ আসছে। ইয়েস গাইজ, অনেক দূর দূর প্রান্ত থেকে তারা আসছে জাস্ট অনলি বিকজ অফ মি। অ্যান্ড আমি এখন যাবো ওদের পিক করতে। সকাল থেকে এখনও অবধি প্রচুর তাড়াহুড়ো সব কিছুর মধ্যে আমি ব্লগই অন করতে ভুলে গেছি। হাই কী করবো, বাট তাও ফাইনালি যখন আমার মনে পড়ে গেল, মানে অন দ্য লাস্ট মোমেন্ট আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করলাম। এই যে ফটফট করে ঝড়ের বেগে ইন্ট্রো দিয়ে দিলাম। এখন আমি ঝড়ের বেগে যাবো স্টেশনে ওদেরকে পিক আপ করতে। সো চলো ঝটপট যাই অ্যান্ড গিয়ে তোমাদেরকে দেখাই কারা আমার সেই স্পেশাল মানুষ। সো চলো ঝটপট যাওয়া যাক। তো সেদিন সকালটা কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ আমার খুব প্রিয় মানুষরা আমার সঙ্গে অনেক দূর থেকে দেখা করতে আসছে। ভেবেছিলাম চেষ্টা করব যতটা ওদের স্পেশাল ফিল করানো যায়, কিন্তু আলটিমেটলি হলো না কিছুই। কি হলো সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতেই পারবে। যা ভেবেছিলাম ঠিক তার উল্টোটা হয়েছে। কি বললি ভালো আমরা ভেবেছিলাম জুন মাসে আসবো ডিসেম্বরে, হচ্ছিল না, হবে না বলেছিল, বাট সেই হয়েই গেল। আমরা এসেই ছাড়লাম। এসেই চললি। তারপর তুই মাস্ক ছাড়া তোকে ভালো লাগে না, তুই মাস্ক পর। আচ্ছা, আপনি কিছু বলবেন? অনেকদিন ইচ্ছে ছিল, ভাবতে পারিনি আসবো, বাট হয়ে গেল খুব হ্যাপি। নাকটা লাল হয়ে গেছে তো। আচ্ছা, যাই হোক, এদিকে কাকু আর কাকিমাও এসে গেছে। চলো আমরা যাই, তারপরে আবার কথা হচ্ছে নাকি বাড়ি যাই এবার। আজকের এই ভিডিওটাই কিন্তু বেশিরভাগটাই তোমরা ডাবিং শুনবে, বিকজ এই দুটো দিন প্রচুর মজা করেছি আমরা সবাই। দুটো দিন যে কিভাবে কেটে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, তাই সবটা মুখে বলা আমার পক্ষে সম্ভব নয়। তাই ডাবিংয়ের মধ্যে দিয়ে যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে যে মানুষগুলো দেখছো, এদের সঙ্গে পরিচয় না হলে জানতামই না যে রক্তের সম্পর্কের বাইরেও কিছু সম্পর্ক এতটা বেশি স্ট্রং হতে পারে। কিছু মানুষ আজও আছে যারা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে পারে। ওদের সঙ্গে পরিচয় না হলে জানতেই পারতাম না। রাস্তাটা কি তোদের দাদুর? এই মিষ্টি বাচ্চা ছেলে মেয়েগুলো কিন্তু আমার হানি বানি সিরিজেরই সাবস্ক্রাইবার, কিন্তু এদেরকে আমি এই সাবস্ক্রাইবার তকমাটা দিতে পারবো না। তার কারণ হচ্ছে এরা আমার কাছে সাবস্ক্রাইবারের থেকে অনেক বেশি, অনেক। কেমন ঘুরলি নবদ্বীপ? বলার মতো নয়। সঞ্জু ড্রিম প্লেস তো ভালো লেগেছে? আমাদের সবাই করে খুব ভালো লেগেছে। শুধুমাত্র তোমার জন্য এটা সফল হলো। আচ্ছা, কাকু কাকিমার কিরকম লাগলো? খুব ভালো লেগেছে। আরতি দেখতে এসো। সো ফাইনালি আমরা মায়াপুর ছোট্ট করে ঘুরে ফেলেছি। অ্যান্ড আমি জানি অর্ধেক কথাই আমি ডাবিংয়ে দিচ্ছি, বিকজ অফ এখানে ভয়েস ওভার নেওয়ার মতন পজিশন নেই। সো চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপরে আবারও সবার সঙ্গে কি আড্ডা দিচ্ছি, কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন কী হলো টোটালটা। ওকে, তো চলো বাড়ি যাই, দেখা হচ্ছে। ওকে, কি বলি? সো গাইজ, আই ডোন্ট নো ওরা কি করবে। ঠিক আছে, এখন আমার চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, তো আমিও ভাবলাম চলো আমার ব্লগেরও ফুটেজ হয়ে যাক। আমি জানি না, দেখি কি উৎপাত করে এরা। ওই দেখো, বলতেও পারলাম না তো। চল আমার বাড়িতেও ওদিকে যা। পাল্লাকে নাম পে কুছ দে দে বাবা। এক্ষুনি খুলতে হবে। এগুলো তাড়াতাড়ি খোলো। আরে খুলো তাড়াতাড়ি। এগুলোই ভালো লাগে।
হচ্ছে তো কি করবো কি করবো তাড়াতাড়ি এগুলো খোলো আগে এটা বলো ওটা কি করবো এবার আর এটাকে খোলো এটা খোলো এটা একটু সরে এক্ষুনি পড়বে তো এটা পড়বে এক্ষুনি এক্ষুনি কি করেছি শাড়ি মারি এনে এটা খোলো হ্যাঁ? তাড়াতাড়ি তাড়াতাড়ি কি এটা কি খোলো তো খোলো না খোলো তো আগে তারপর নিজেরাই জানি না ওকে কি তুমি জানতে না করতে পারলে না জানি না এটা কি হইছে তোরা এই পাকনামি গুলো করিস তুই না? এগুলো আমাদের তাড়াতাড়ি করেছিস এটা যা হবে ছিঁড়ে দাও না প্রতিবার গেলেই তোদের গেলে দিস আবার এসেছিস তাতেও দিচ্ছিস এগুলো কি সিস্টেম ভাই এসে তোর দেখা করা যাবে না তুমি দেখা করবে না আমরা দেখা করব কি করেছিস ম্যাচিং হ্যাঁ এটা ম্যাচিং খোলো 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 ঠিক আছে দেখো কি করেছিস ওটা কেউ জানে না কিনেছে আমরা জানি না হ্যাঁ আমরা জানি না এই ব্যাপারটা আমি জানি না অনন্যার দায়িত্বে ছিল ও তো কিছু এনেছিস আমরা না এটা অনন্যার দায়িত্ব এটা অনন্যা দিয়েছে আমরা না এই যে এই গাড়িটার সাথে শাড়িটা ম্যাচিং হয়ে গেছে পুরো এক্ষুনি পড়তে হবে এক্ষুনি রেডি হয় এটা পরে এটা দিয়ে ভালো লাগছে তুমি দেখেছো ওরা কত কি এনেছে কি অবস্থা শাড়ি কানের গলার এখানে কানের এনেছে চারখানা এই দেখেছো বেরোম তুমি এগুলো বাড়াবাড়ি সত্যি বাড়াবাড়ি একটা নিয়ে বন্ধ করে দিই তো প্রতিবাদ তো দিস বল এইবারও অনেক কিছু কি ছিল এটা কি ছিল তোমার প্রতি ভালোবাসার জন্য এটা তা ভালোবাসাটা কি প্রতিবাদ দেখাতেই হয় এটা আমার বলার কথা না কিন্তু এটা তো অতিরিক্ত ভালোবাসা হয়ে গেল ঠিক আছে ওটা কিছুই না এটা কিছুই না তাহলে মায়াপুরটা আমার নামে লিখে দে আচ্ছা ঠিক আছে মায়ের তোমার নামেই লিখে দেবো ওকে ডান ওকে ডান চলো সো গাইস আমি জানি না ওরা কি করেছে শাড়ি মারি এনে একাকার অবস্থা আমি তোমাদের একবার তাও দেখিয়ে দিই ক্লোজ থেকে আমার মানে আর কিছু আমি কি বলবো বুঝতে পারছি না প্রতিবারই ওদের সাথে দেখা হলে ওরা কিছু না কিছু একটা করবেই এইবারও সেম করেছে সো মানে আমি কিছু খুঁজে পাচ্ছি না বলার মতো লেট মি শো ইউ ওকে ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ এই এত সুন্দর আমার ফেভারিট কালার রেড কালার সো রেড কালারের শাড়ি এনেছেন এখানেই শেষ করেননি এরা এক বাস্ক ভর্তি কানের মানে কি বলবো আমি ওদেরকে বলে মানে কোন ভিডিওতে যে ওরা দেখে ফেলেছে বলেও ভুল করেছি যে আমার কানের ভালো লাগে মানে একটা নয় দুটো না তিনটে এখানে আবার একটা গলার হার আর কানের দিয়ে পুরো সেট রয়েছে সো আমি জানি না আমার এখানে কি বলা উচিত বাট ঠিক আছে চলো বাকিটা ব্লগে বলছি তো চলো এখন ম্যাডামদের কথা মতন আমি রেডি হই শাড়িটা এখনই পরতে হবে এখনো শেষ হয়নি আর এদিকে কাকিমা বসে আছে কাকিমা তুমি কি এগুলো কিছু জানতে না ওদেরকে না করতে পারলে না তুমি যে এই সমস্ত করার কি দরকার প্রতিবার গেলে পরে ওরা কিছু না কিছু করে ওই ফাল্গুনি গালি বলেছিল শুনেছি যে গার্গি মনে হয় গার্গি নয় বৃষ্টি মনে হয় শাড়িটা কিনেছে আর কি অবস্থা শুনেছি আর কিছু শুনিনি সেটাই আমি মানে কি বলবো এই পাগলগুলো যাই হোক তো চলো রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অসাধারণ কিছু বলার নেই। তোরা এত সুন্দর চয়েস করেছিস তোরা কিভাবে জানলি যে আমার লাল রং এত প্রিয় আমরা জানি সব কিছু জানবে সব জানিস বল এত কিছু করতেই হয় প্রতিবার তুমি যদি করতে পারো আমরা কেন করতে পারবো না বুঝলাম এই জোরে পাকা সব বুঝলাম ঠিক আছে চলো গাইস দেখি ওরা এখনো কি করে আচ্ছা আমি এখন ঘরে যাই তাহলে ঘরে যাই যাবো তো চলে গেলাম কিন্তু
গেলাম ঠিক এই ঘরটায় যাই কেন ওই ঘরটায় যাই এই ঘরটায় যাই ওই ঘরে গিয়ে বসে কি করবো এই ঘরটাতেই যাই এই ঘরটা এখন গিয়ে এই কি বাজে অবস্থা। ওকে গাইস, তো তোমরা দেখলেই ওদের রিয়াকশনটা। তো এই হচ্ছে মানে ঝটপট করে তাড়াতাড়ি যতটা রেডি হওয়া যায় শাড়িটা পরলাম, কানের দুলটা পরলাম, একটু লিপস্টিক পরলাম অ্যান্ড বাস রেডি। তাতেই দেখি ওরা অনেক কিছু বলে ফেললো। আমার তো নিজেকে নিজের বান্দরই লাগছে। আই নো ডোন্ট নো মানে কি করছে ওরা, বারবার করে টুকটুক করে ওপরে আসছে আর যাচ্ছে, আসছে আসছে আর যাচ্ছে গাইস। আমি জানি না ওরা কি করছে। তো যাই হোক চলো এখন ওয়েট করি, দেখা যাক কখন ওরা আসে। আমি তো বুঝতে পারছি না কি হবে, আর অনেক কথা বলার আছে, সেগুলো পরে বলবো। ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। ওকে, কি হয়েছে এবার বলো। চলো তোমার জন্য একটা সারপ্রাইজের পরে এই যে সারপ্রাইজ পেলাম, আরো আছে আরো আছে। তা আমায় কি মানে কি সমস্যাটা কি তোদের, আমি তো বুঝতে সমস্যা না, এটা হচ্ছে আমরা তোমাকে ভালোবাসি। এত ভালোবাসা তো আমি নিতে পারছি না। দিতে হবে, আরো অনেক ভালোবাসা আছে। ওরে বাবা গো বাবা, আর সুন্দরী গণ সেজেছে দেখো, বুঝতেই পারছি। ঠিক আছে চলো তাহলে যাই আমরা নিচে। আর আশা রাখছি এখন লাইভ এই ব্লগ যখন আপলোড হচ্ছে লাইভটা সবাই দেখেইছে। গাইস চলো দেখা যাক। শাড়ি দিয়ে শুরু করেছে
অবশ্যই এটা আমাদের রিকোয়েস্ট আমি রাখতেই তো হবে। নাচ তো একবারে সেই সে যেরকম খুশি হোক নাচতে হবে মানে হবে। তারপর দেখা গেল ঘেটে ঘ করে দিল। হ্যাঁ, সেটাই তো চাই, সবাই মিলে আমরা সবাই, সঞ্জুও নাচবে। ঠিক আছে ঠিক আছে, সঞ্জু যদি নাচে তাহলে আমি আরো নাচতে কোনো অসুবিধা নেই, আমিও নাচবো। তো ঠিক আছে, আমি জানি না কি খিচুড়ি বানাবো, তো চলো নাচবো। আগে ওদের নাচটা দেখি, ওদের স্পেশাল নাচটা, প্রতিবার ওদের স্পেশাল অ্যাট্রাকশন এটাই, ওদের ডান্স পারফরমেন্স, সেটাই দেখি আগে। সো গাইস, সবাই দেখলেই তোমরা প্রতিবারের মতো এইবারে ওরা পুরো একদম ভাসিয়ে দিয়েছে। যাই হোক, তো এবার একটু বেশি বেশি হয়ে গেছে। তো এখন ম্যাডামদের দাবি হচ্ছে আমাকে পাগলের মতন নাচতে হবে। বাকি তো তোমরা সব শুনলেই, আমার আর কিছু বলার নেই। প্রতিবারের মতন থ্যাংক ইউ সো সো মাচ তোমাদের ভালো লাগে না এই কথাটা শুনতে, এক সময় বলতে হয় না সব সময় তুমি বলো, হবে না, হবেই না। তো যাই হোক, এখন কি নাচতেই হবে? অবশ্যই। অফ ক্যামেরা এত বোঝালাম তাও হলো না, তো কি হবে, চলো দেখি কি পাগলামি করা যায়। যাই হোক, এখন তো কপিরাইটের জন্য গানটা মিউট হয়ে যাবে, তোমরা লাফালাফিটাই দেখো, ঠিক আছে? তো চলো। সেদিন রাতে এবার হোক, এবার হোক। ভগবান, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখছি দেখছি, আবার আমাকেও ছাড়লি না। বাবারে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা, বিশাল ব্যাপার তো। খুব সুন্দর হয়েছে, দারুণ ওরে হয়েছে। না, আমার মায়ের তো বাজার হয়ে গেল। কি গো, তুমি দেখি ইউটিউবার না হয়েও গিফট পেয়ে গেলা, হ্যাঁ? খুব সুন্দর হয়েছে, ওয়াও, কি খুব পছন্দ হয়েছে। সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। ধর তো একটুখানি পড়েই নি, এই জন্যই বলে আমার কানটা খালি ছিল। ধর, আচ্ছা কানটা এই কারণে খালি ছিল। আচ্ছা, এটা আমি তাহলে কেন খুলে আসলাম সেটা বল, আমি তো জানতাম না। না, সেটাই। আমার কানটা ব্যথা করছিল, ঠিক আছে, ইচ্ছা করে তাহলে ব্যথা করেছে, দেখ। বাহ, দারুণ হ্যাঁ, লাগছে, খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। তালিয়া গাইস, তালিয়া, হেভি লাগছে, হেভি লাগছে, খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। একদম। এই আরেকবার তাহলে আমাদের আসরটা বসুক নাকি? বসুক বসুক বসুক। এটা ছিল পরের দিনের সন্ধে। ওরা আমাকে আসার আগেই বলে রেখেছিল যে দিদি, তুমি কিন্তু আমাদের সেই সমস্ত জায়গায় নিয়ে যাবে যেই জায়গাগুলো
তুমি তোমার মিনি ব্লগ করো, যেই জায়গাগুলো তোমার সব থেকে বেশি প্রিয়। তাই আমিও ওদের নিয়ে চলে গেলাম আমার সব থেকে প্রিয় জায়গা, মানে রানীর ঘাট। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমার সব থেকে বেশি প্রিয়, তার কারণ এই জায়গাতেই আমি আমার জীবনের সব থেকে সুন্দর এবং সবচেয়ে কষ্টের দিনগুলো কাটিয়েছি। তাই ওইখানেই নিয়ে গেছি সবার আগে আমি ওদেরকে। কিন্তু ওইখানে যাওয়ার আগে ওদের সবার একটাই প্রশ্ন ছিল, আচ্ছা দিদি, তোমার রানীর ঘাটে যেতে কেন এত বেশি ভালো লাগে? আমি তখন ওদেরকে একটা কথাই বলেছিলাম, আগে তোরা চল, তারপর তোরা নিজেই বুঝতে পারবি কেন আমার রানীর ঘাট এত বেশি ভালো লাগে। অ্যান্ড দেন যাওয়ার পর তো তোমরা দেখতেই পাচ্ছ ওদের আর মুখ সরছেই না। তার কারণ হচ্ছে রানীর ঘাট হলো এমন একটা জায়গা না, যেখানে অদ্ভুত একটা মায়া আছে, অদ্ভুত একটা শান্তি আছে। আমি যখনই মানসিকভাবে খুব চঞ্চল বোধ করি, তখন আমি সমস্ত কাজ ফেলিয়ে দিয়ে সব কিছু বন্ধ করে ছুটতে চলে যাই রানীর ঘাটে আমার মানসিক শান্তি খুঁজতে। অবশেষে সেদিনকে ওরা নিজেও বুঝতে পারলো যে হ্যাঁ, কেন এত বেশি ভালো লাগে রানীর ঘাট। আসার সময় একটা কথাই বলেছে, হ্যাঁ দিদি, এবার বুঝতে পারছি রানীর ঘাট কেন তোমার এত বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে কি বলো তো, তুমি যখন নিজেকে খুব ক্লান্ত অনুভব করো না, তখন তোমার উচিত নিজেকে সময় দেওয়া, একটু একান্তে নিজের সঙ্গে নিজে কথা বলা। আমিও ঠিক সেটাই করি, আর সেইটা আমি এই জায়গাতে গিয়েই করি। তাই এই জায়গাটা আমার এত প্রিয়। ফিল করি কিরে হলো, ফাইনালি ট্রেন পাওয়া গেল। সরি, এখনো পাওয়া যায়নি, যাবে 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 ভাব যাবে, ধর পেলি না, তারপর তাহলে এখানেই থেকে যাবো, তোমার সাথেই থেকে যাবো। থেকে যাবি? হ্যাঁ, ঠিক তোমার আছে, সাথেই থেকে যাবো। চলো। বাড়ি ফেরার ঠিক আগের মুহূর্তে এই বাচ্চাগুলোর চোখের জল দেখে সত্যিই নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। হয়তো ওদের সামনে এক্সপ্রেস করতে পারিনি, কারণ আমি কাঁদলে ওরা আরও কষ্ট পেত। কিন্তু মনে মনে এটা ভাবছিলাম যে সত্যিই দুটো দিন কিভাবে কিভাবে যেন কেটে গেল। এত হাসি, এত মজা, এত আনন্দের মধ্যে দিয়ে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এইটুকু অনুভব করতে পেরেছি যে জীবনে সেই মানুষগুলোকে গুরুত্ব দাও যারা তোমায় ভালোবাসে, যারা তোমায় ভালোবেসে তোমাকে হারানোর ভয়ে চোখের জল ফেলে, তাদের চোখের জলকে গুরুত্ব দাও, সেই মানুষগুলোকে গুরুত্ব দাও। আমি এতদিন অনেক ভুল করেছি। যে মানুষটা কোনোদিন আমাকে ভালোই বাসেনি, যে মানুষটা কোনোদিন আমাকে গুরুত্বই দেয়নি, তার জন্য দিনের পর দিন চোখের জল ফেলে অনেককে কষ্ট দিয়েছি। আমার অনেক কাছের মানুষকে অনেক কাঁদিয়েছি, অনেক আপসেট করেছি। আর সেই ভুল করবো না। এরপর থেকে যারা আমায় ভালোবাসে, যারা আমায় গুরুত্ব দেয়, আমি তাদের জন্য নিজেকে উজাড় করে দেব। আর একটা কথা, কখনো কারোর কাছে ভালোবাসার ভিক্ষে চাইবেন, তার কারণ যেখানে তোমায় ভালোবাসার ভিক্ষে চাইতে হবে জানবে, সেখানে দিনের পর দিন তোমার গুরুত্বটা কম। তাই অবশেষে আমিও আজ বলে রাখি, আমার সঙ্গে যা হয়েছে সত্যিই সবটা ভালোর জন্য হয়েছে। ভাগ্যিস সেদিন আমার জীবনে এই ঘটনাটা ঘটেছিল, তাহলে আজ হয়তো বুঝতেই পারতাম না আমাকে কত মানুষ ভালোবাসে বা আমারও একটা মূল্য আছে। সো গাইস, এই ছিল আজকের ব্লগটা। আই হোপ কাট 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 পুরো তোমরা ব্লগটা দেখলে। ব্লগের মধ্যে অনেক কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাস এইটুকুই বলবো যে এভাবেই ভালোবেসো, এভাবেই সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার কাছে আমার পাওয়ার। আজকে তোমরা আছো বলে আমি এখনও অনেক অনেক পাওয়ারফুল রয়েছি অ্যান্ড অনেক বেশি কনফিডেন্সও পাচ্ছি। সো তোমরা ছাড়া আমি কিন্তু কিছু না। তাই এইটুকুই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, এইভাবেই তোমাদের হানিকে তোমরা সাপোর্ট করো, ভালোবেসো। অ্যান্ড অবশ্যই হানিবানি সিরিজে নতুন হলে ডু সাবস্ক্রাইব ইয়োর হানিবানি সিরিজ।
খুব তাড়াতাড়ি 50K ফ্যামিলি আমাদের কমপ্লিট হবে। সো গোলটা অনেক বড় গাইস, তার জন্য পরিবারের সাহায্য লাগবে, বিকজ পরিবার ছাড়া ফ্যামিলি মেম্বার কিছুই করতে পারবে না। সো লটস অফ লাভ, দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং প্র্যাঙ্ক নিয়ে, অ্যান্ড আই হোপ সামনে আরও ভালো কিছু আসবে। তো চলো গাইজ, আজকের জন্য এইটুকু, টাটা, লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।